মুখ্যমন্ত্রী পর্যন্ত ফুরফুরা শরীফে গিয়েছিলেন, ঠিক না ঠিক বাবা? আমি দেখছিলাম বাবা, মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন। এই বাবা, মুখ্যমন্ত্রী বলে কোনো কথা নয়, সারা ভারতবর্ষের মানুষ ফুরফুরা শরীফকে চেনে জানে। ফুরফুরা শরীফে গেলে লাভ আছে, লাভ আছে, লাভ আছে, তাই তারা ফুরফুরা শরীফে যায়, ঠিক না ঠিক বাবা? ফুরফুরা শরীফে গেলে লাভ আছে, লাভ হবে, লাভ থাকতেই হবে, তবেই ফুরফুরা শরীফে যাবে। ফুরফুরা শরীফে এমনি যায় না, ফুরফুরা শরীফে লাভ আছেই বলে তবে যায়। কথা বুঝতে পেরেছেন ভাই? এসে গেছেন আপনাদের কাছে। মন দিয়া মদিনাতে কান্দে নবে উম্মতের লাগিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আহা, ওয়া আলা আলে। আব্বা যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সঙ্গে মহব্বত যদি রাখতে পারেন, ভালোবাসা যদি রাখতে পারেন, কোনো চিন্তা অসুবিধা থাকবে না, হবে না, চিন্তা হবে না। এ মানুষ জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন কি কারা রেখেছে নবীর সঙ্গে মহব্বত ভালোবাসা? একটুখানি তবে শুনেন আব্বাজান ভাইজান, আমার আপনার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনা শরীফের দিকে আমার নবী যখন চলেছেন, এ বাবা মক্কায় আমার নবীর জন্মস্থান ছিল মক্কা শরীফ, ঠিক না ঠিক? আমার নবীকে মক্কার মানুষগুলো চিনতে পারেনি। আমার নবী মদিনা শরীফের দিকে চলে গিয়েছিলেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবী এক জায়গায় মসজিদে নববী বানাবেন বলে একটা জায়গা পছন্দ হয়ে গেছে। এই জায়গাটা পছন্দ হয়েছে, তো এই জায়গাটা মসজিদে নববী, মসজিদে নববী, মসজিদ ঘর বানাবো আমি আল্লাহর নবী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববী বানাবে ওই জায়গায়, তো আল্লাহ পাকের নবী এক ভাইকে ডাকলেন, ভাই এ বাবু এদিকে শোনো তো। এসছে, বলছেন এই জায়গাটা কাদের, এই জমিনটা কাদের আছে? ওই মানুষটি বলছেন, হুজুর ওই যে বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে রয়েছে, ওই দেখতে পাচ্ছেন দুজন বাচ্চা ছেলে, ওই ময়না দুটো ওই ওনাদের। ওই বাচ্চা দুটোর আব্বা নাই, দুনিয়ায় বেঁচে নাই। বাচ্চা দুটো আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে, মা বেঁচে আছে কিন্তু বাচ্চা দুটো। তাই এই ময়না দুটো ডেকে দাও তো। চলে গেছে। এ বাবু, আল্লাহর নবী তোমাকে, তোমাদের ডাকছে। দুজন দৌড়ে দৌড়ে এসেছে। জি হুজুর। বাবা এই জায়গাটা তোমাদের জায়গা, এই জায়গাটা আমাদের জায়গা। আল্লাহ নবী বলছেন, বাবা তোমার আব্বাজান বেঁচে আছেন? জি না হুজুর, আমার আব্বাজান নাই। তবে এই জায়গাটা তোমাদের জায়গা? জি হুজুর। আম্মাজান বেঁচে আছে? আম্মাজান বেঁচে আছে। বাবা তোমার আম্মাজানের কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী এই যে তোমাদের এই জায়গাটা মসজিদ ঘর বানাবেন, মসজিদের নববী বানাবেন, তো ওই জায়গাটা কত টাকা লাগে জিজ্ঞাসা করবে। যত টাকা লাগবে টাকা আমি দেব। ওই জায়গাটা যদি দেয় তাহলে আমি মসজিদ ঘর বানাবো, এইখানে মসজিদের নববী বানাবো এইখানে। বাচ্চা দুটো ছুটে 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 চলে গেছে। আব্বা জান ভাইয়ের কান্না শুরু হয়ে যেত, চোখের পানি ফেলা শুরু হয়ে যেত। নামাজ কাজা হয়ে গেছে। আম্মা আমাদের জীবনে আমরা নামাজ কাজা হয়ে গেলে জীবনে কোনোদিন কেঁদেছি? মাথা খারাপ, আলোচনা করে নিল, যুক্তি করে নিল। এই একটা ভাই, এক ভাই তুই একটুখানি ঘোড়ার পায়ে মেরে দেবে, ঘোড়া পড়ে যাবে, আবু জাহেল পড়ে যাবে, ঘোড়া বসে পড়বে, আবু জাহেল পড়ে যাবে, ওই সাথে সাথে আমি আবু জাহেলকে কম মেরে দেবো। আলোচনা করে নিয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ঘোড়ার পায়ে সঙ্গে সঙ্গে অস্ত্র চালিয়ে দিয়েছে, তরবাল দিয়ে মেরে দিয়েছে। ঘোড়া বসে পড়েছে যে না রে, আবু জাহেল পড়ে গেছে রে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের মাথায় মেরে দিয়েছে। ওই আবু জাহেল
পড়ে গিয়ে ছটফট ছটফট করে রে, এইবারে মারা যাবে। আবু জেহেল বাবা একটুখানি তখন জীবিত আছে। আল্লাহ নবীর একজন সাহাবী চলে গেল, গলার উপর বসে গলাটা বাবা গর্দানটা থেকে মাথাটা ধরটা আলাদা করে দেবে। আবু জেহেল তখন পর্যন্ত ডেকে ডেকে বলছে, কে আমার গলা কাটছো রে? আমার গলাটা মাথাটা যেন বড় করে কাটা হয়, মানুষ দেখে দেখে বলবে আবু জেহেল কত বড় মাপের মানুষ ছিল, কত বড় বীর পালোয়ান ছিল। অহংকার তবুও বাবা আবু জেহেলের যায়নি। সকলে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिंदगी तोर जायरे फाकी दिया रे सोनार मोहन, जिंदगी तोर जायरे फाकी दिया। ओरे आदम रे पाग दरिया गेছে জারি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি করিয়া গিয়াছে রে সোনার মোহন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আমি যে কথাটা বলতে বলতে একটু দূরে চলে এসেছি। আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন দেখেন। ওই বাচ্চা ছেলে দুটো নবীর কষ্ট দেবে, ওই মানুষটা মারবো, ওই মানুষটাকে দুনিয়া থেকে সরাবো। ওই বাচ্চা ছেলে দুটো নবীকে ভালোবেসেছে না বাসেনি? জোরে বলুন। কি ভালোবাসা! আল্লাহর নবীর সাহাবী ওই অন্ধ সাহাবীটা ওখানে বসে আছেন। নবীজি তাড়াতাড়ি চলে এসেছেন, এসে বলছেন সাহাবী সেই আমার বাচ্চা ছেলে দুটো কোথায় গেল? আমি তোমার কাছে বসিয়ে রেখে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো চোখে দেখতে পাই না, অন্ধ মানুষ, আর বাচ্চা ছেলে দুটো দৌড়ে পালিয়ে চলে গেছে, আমি কি করে দেখবো? আমি তো দেখতে পাই না চোখে, আমি দেখতে পাই না। আল্লাহর নবী গো, অন্ধ সাহাবী কাঁদে আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের আশা পূরণ হবে না। ও সাহাবী কি তোমার মনের আশা বলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার মনের আশা পূরণ হবে না। আমি অন্ধ মানুষ বলে যুদ্ধে যাওয়া হবে না। সবাই যুদ্ধে চলে যায় রে, সবাই যুদ্ধ করতে চলে গেল রে, বাচ্চা ছেলে দুটাও চলে গেল রে। আমি এমন হতভাগা কপাল ফাটা, আমার চোখ নাই বলে আমি যেতে পারি না। আল্লাহর নবী আমার বিশ্ব নবী তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার নবীর গালের থুতুখানা নিয়ে রে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই অন্ধ সাহাবীর চোখে চোখে বুলিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর থুতুর বরকতে সঙ্গে সঙ্গে ওই অন্ধ সাহাবী সাথে সাথে বাবা চোখটা চোখ তার ভালো হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখ যেহেতু ভালো হয়ে গেছে গো, আমি সব দেখতে পাচ্ছি নবী গো। ও নবী গো আর আমি দেরি করব না। ও নবী গো আমি একটুখানি যুদ্ধে যাব। দৌড়ে চলে গেল, একটা খাজুর গাছের ডাল তুলে এনে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেছে। নবী গো আমি যুদ্ধের ময়দানে যেতে চাই নবী।
আর নবী বলছেন তলবার কই, যুদ্ধে গেলে তো তলবার লাগে, তুমি খাজুর গাছের ডাল এনেছো, তলবার কই তোমার? যুদ্ধে তো যুদ্ধ করতে সময় তো কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে, ওরা অস্ত্র আনছে, তলবার আনছে, তুমি এই সামান্য খাজুর গাছের ডাল এনেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন নবী গো। এই খাজুর গাছের ডালটা আপনি একবার হাত দিয়ে খালি ধরে নিয়ে আমার হাতে দিয়ে দেন। এই খাজুর গাছের ডালটা আপনি একবার হাত দিয়ে ধরে নিয়ে আমার হাতে দিয়ে দেন। আল্লাহর নবী গো, এর পাওয়ার অনেকটা বেশি হয়ে যাবে। আল্লাহর নবীর ক্ষমতা কত জানেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থুতুইতে চোখ ভালো হয়ে গেল, হয়েছে না হয়নি? এই বাবা, আব্বা ছোটখাটো ব্যাপার নয় রে বাবা। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই খাজুর গাছের ডালটা ধরে নিয়ে আর সাহাবীর হাতে দিয়েছে, যাও চলে যাও, যাও। আব্বাজান ভাইজানেরা গো, ও মুমিন মুসলমানেরা, যুদ্ধের ময়দানে ছুটে 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 চলে গেল রে। অন্ধ সাহাবের চোখ ভালো হয়ে গেছে বাবা, যুদ্ধের ময়দানে গিয়েও যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ওই খাজুর গাছের ডাল নিয়ে যখন মারে রে, কাফেররা তলোয়ার নিয়ে খাজুর গাছের ডালে যেও মারে, খাজুর গাছের ডালটা ভাঙে না, ওদের তলোয়ারগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজ যুদ্ধের ময়দানে গিয়েছেন অন্ধ সাহাবী, ওই আপনার কিনা খাজুর গাছের ডাল নিয়ে চলে গেছেন, কিন্তু যুদ্ধের ময়দানে নেমেছে, কাফেররা যখন তলবার দিয়ে মারে, খাজুর গাছের ডাল দিয়ে যেই মারছে, খাজুর গাছের ডাল কিছুই হয় না, ওদের তলবার গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ, কত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান ভাইজান একটু জোরে জোরে বলুন, কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান পালে তাকিয়ে নবী গো, আমার শিরারে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বাজানেরা, যে কথার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, আব্বাজান ভাইজান আমার, আজ মানুষ সেই নবীর কথা ভুলে যাচ্ছে। আল্লাহর নবীর এত পাওয়ার, আল্লাহর নবীর এত ক্ষমতা, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা কত আমরা শুনতে পাচ্ছি, সেই নবীকে আজকে ছেড়ে আমরা দূরে সরে যাচ্ছি। না না না, আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর কাজ কাম ভিতরে নিয়ে চলে আসুন। নবীর সুন্নাত মেনে নেন, নবীর সবর ধৈর্যকে মেনে নেন, আপনি মানুষের মতন মানুষ হয়ে যাবেন। নবীর কাজ কাম যদি কারোর ভিতরে চলে আসে, এই মানুষ জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন কি কাজ আছে নবীর কাজ কাম ভিতরে চলে যায়, এমন কি কাজ আছে গো? এই তবে একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। বাবা, আল্লাহ নবীর সাহাবীর কথা মনে পড়ে গেল। আব্বাজান ভাইজান আমার, আরে আল্লাহর নবী একজন, আল্লাহর নবীর কাছে একজন ইহুদি এসেছেন, ইহুদি মানুষ এসে আল্লাহর নবীকে দাওয়াত করতে এসেছেন। বাবা, আপনাদের কাছে বললে বুঝতে পারবেন আল্লাহর নবীর সবর কত বেশি, ধৈর্য কত বেশি। আরে আজকের আমাদের সবর নাই, ধৈর্য নাই, কিছুই নাই। বাবা, উগ্রপন্থী হয়ে যায় কোনো কিছু হয়ে গেলে। বাবা, একটুখানি বুঝে না
বুঝে ওঠে বাবা এদিক সেদিক কাজ কাম করে বসে কিছু মানুষ আছে। আব্বা একটুখানি ধৈর্য সহকারে সবর সহকারে করবেন, আল্লাহ আপনাদের ভালো করবেন। যার ভিতরে সবর বেশি ধৈর্য বেশি আল্লাহ পাক তারে বড় পছন্দ করেন। রাগী তালা মানুষ ভালো নয়, ভালো নয়। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের নবীর সাহাবী, আল্লাহ পাকের নবীর কাছে এক ইহুদি মানুষ চলে এলো, এসে বাবা আস্তে আস্তে করে নবীর কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি এসেছি, আল্লাহর নবী গো আপনি আমার বাড়িতে যাবেন, একটুখানি দাওয়াত নেবেন, খাই খাওয়া করবেন। আল্লাহর নবী বলেন হ্যাঁ ঠিক আছে আমি যাব। আল্লাহর নবী বাবা চলে গেলেন। বাবা দুপুর বেলা দাওয়াত দিয়েছেন, যে দেখছেন বাবা বাড়িওয়ালা বাড়িতে না। আল্লাহর নবী দাওয়াত করে বাড়ি আসতে বলেছেন, এদিকে দুপুরবেলা আসতে বলেছেন। আরে বাড়ি আল্লাহর নবী এসেছেন, এসে দেখছে ঘরে তালা চাবি মেরে বাড়িওয়ালা পায়াকার দিয়ে চলে গেছে। আব্বা এখন বলুন, আল্লাহর নবী দাঁড়িয়ে থেকে আমার নবী রিটার্ন এসছে, ফিরত এসছে। আব্বা তারপরের দিন আবার গিয়ে ইহুদি ভাই আবার গিয়ে নবীর কাছে বলছে, নবী গো আমি বাড়িতে ছিলাম না, সমস্যা হয়ে গেছে, আমার দাওয়াতটা নেবেন, কালকে যাবেন। আমার নবী বলছেন আমি আবার যাব, তোমার দাওয়াত নেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারে বলে ধৈর্য, কারে বলে সবর, একটুখানি শোনেন, শুনলে বুঝতে পারবেন। বাবা আজ আমরা কোথায়, আল্লাহর নবীর ব্যবহারটা কি? এই নবীর ব্যবহার যদি কারো ভিতরে এসে যায়, এ মানুষ জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। আব্বাজান ভাইজান আমার, আমরা যদি হতাম ওই রকম, আমাকে আমাদের দাওয়াত করে আর যদি বাড়িতে কেউ যদি না থাকে, আব্বা কি বলবো বলুন? তারপরের দিন যদি দাওয়াত করতে যায়, গেটের বাইরে গিয়ে কথা বল, তারপরে তোর সঙ্গে কথা হবে, সামনে আসেনি, বাইরে যা, গেটের বাইরে যা। আমার দাওয়াত করে বাড়ি নেই, বাড়ি থেকে দাঁড়িয়ে থেকে চলে এসেছি, ফের আমার কাছে এসেছি, এখান থেকে হট এখান থেকে হট।